শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলা দিয়ে দিয়েছি পিঠে পৌষ পার্বণে। আর এই পৌষ পার্বণে কী কী পিঠে করব চলো তোমাদের সাথে সেটাই আমি সম্পূর্ণ শেয়ার করব। ভোর যখন 4টের সময় আমার পিঠেটা আর কি উঠোনে দেওয়া কমপ্লিট হয়েছে। আর এইটা হচ্ছে আমি দুপুর থেকে রান্না করছি, সেখান থেকে ভিডিওটা আবার স্টার্ট করেছি আর কি। সকাল থেকে কাজবাজ ছিল, ঠিকমতো ভিডিও মানে সকালের কাজবাজগুলো আজকে দেখাইনি তোমাদেরকে। ফোনে চার্জও ছিল না, ফোনটা চার্জে দিয়েছিলাম। আর ভাবলাম প্রত্যেকদিন সকালবেলায় কাজকর্ম থেকে কি দেখাবো, চলো আজকে দুপুরের রান্না থেকে দেখাবো। তো এক এক দিন এক এক জায়গা থেকে দেখালে ভালো লাগে, আর একভাবে যদি প্রত্যেক দিন দেখাই তাহলে তোমাদেরও কিন্তু বোরিং লাগবে। তো সেই কারণেই এই দুপুরবেলা রান্না থেকেই আমি আবার ভিডিওটা স্টার্ট করেছি। আর সকালে একটুখানি পিঠে দেওয়ার ক্লিপটা রেখেছি, কারণ রাত্রেবেলা তো অন্ধকার ছিল, তখন আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এই যে দেখো, ভাতের হাঁড়িটা কিন্তু আমি উবুড় দিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। আর এই হাঁড়ির ওপরে কিন্তু সুন্দর করে তেল দিয়ে প্লাস্টিক পরিয়ে তারপরে আমি রান্না করেছি, একটু কালি পড়েনি। আর একটুখানি আর কি কাঠে যেহেতু রান্না করছিলাম, ধরানোর সময় একটুখানি আর কি খোঁচা লেগেছিলো। আর সিমেন্টের উনুন যেহেতু একটু ছিঁড়ে গেছিলো বলে ওইটুক কালি পড়েছে, নাহলে কোনো কালিই পড়ে না। এদিকে দেখো, আমি হচ্ছে আজকে রান্না করব আলুর দম। তো আলুর দমের জন্য আমি প্রথমে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, মানে 90% আমি সেদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো সেদ্ধ করে সুন্দর করে ছুলে রেখে দিয়েছি। তারপরে এই যে মশলা টশলা করে নিয়েছি। আর মশলা কিন্তু আমি আজকে পুরো নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া আলুর দম করছি। আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, এই দিয়েই করছি। আর হচ্ছে ধনেপাতা যাবে, ঘি যাবে, এইসব দিয়ে আর কি করবো, একটু হালকা চিনি যাবে। এই দিয়েই আমি নিরামিষ আলুর দম করবো। আর এই আলুর দমটা খেতে এতটা সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো। প্রথমে তো দেখলে মশলাগুলো কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে, আর টমেটো দিয়ে করলে তো বোঝোই কি সুন্দর একটা কালার আসে। যাই হোক, এভাবে মশলাটা প্রথমে কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে, এই যে দেখো মশলাটা ভালো করে কষিয়েছি যতক্ষণটা তেল ছেড়েছে। তোমরা দেখেছো মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু তরকারিটার টেস্ট হবে। এখন তরকারিটা আমার নামিয়ে দেওয়ার পালা। এখন নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে অনেকক্ষণ আমি একটু রেস্টে রেখেছি, রেখে অনেকটাই কাজ বাজ আবার বাকি সেরেও এসেছি। রেস্টে রেখে এই যে এখন আমার আলুর দমটা এই পর্যায়ে এসছে। চলো ঢেলে নিয়ে এই যে তোমাদের দেখাই, দেখো এই যে ঢেলে নিয়েও তোমাদের দেখিয়ে দিলাম। আলুর দমটা যতটা খেতে টেস্ট হয়েছিল না, দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। একদমই এডিট করা নেই, আর আমি কিন্তু কোনো ভিডিওই এডিট করি না। নর্মাল ক্যামেরায় যেই রকম ওঠে সেই রকমই তোমাদের সাথে আমি শেয়ার করি। আর বেশিরভাগই জানো নর্মাল ক্যামেরায় কিন্তু যতটুকু সলিড ততটুকুই দেখায়। আর এই যে দেখো, আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম, সেগুলো ভালো করে ছেঁকে ওড়নায় করে গামলার মধ্যে রেখে দিয়েছিলাম, যে রান্নাটা করেই বাটা শুরু করব। কারণ আজকে এই বাটাবাটির ঝামেলাটা আমি রাতে করব না, কারণ এটা দিনের বেলাতেই করে রাখতে হবে। আর্ধেকেই যে রান্না করে এখন কেউ খাবে না, তো আমি বললাম এই ফাঁকে চলো চালটা আমি বেটে নিই। এখানে আমি 1.5 কিলো মতো চাল ভিজিয়েছি। আর কেনা চালের গুঁড়ো দিয়ে তো কম বেশি খেয়েছি, আজকে ভাবছি যে চলো একটুখানি চালটা ভিজিয়েই না হয় কটা পিঠে বানাই। কারণ এখন তো সেই ভেজাভেজির দিনটা চলেই গেছে, চাল বাটাবাটির সিনগুলো, তাই না? তো পুরোনো দিনে আবার একটু ঘুরে গেলাম আমি। এদিকে দেখো কষ্ট করে বেটেছি ঠিকই, তোমাদের কি বলবো, এতটা কষ্ট লেগেছে। পুরো শিলে আমি 1.5 কিলো চাল আমি বেটে নিয়েছি। আর এদিকে পাশে দেখো আবার একটু রান্নাও হচ্ছে। সিম্পল রান্না করেছি আজকে আলুর দম। আর একটুখানি কালকের হচ্ছে টমেটো ভাজা ছিল কাঁচা, সেটাই গরম করছিলাম ফ্রিজ দিয়ে বের করে। এইটুকুই নর্মালি রান্না করেছি, কারণ রাত্রেবেলার থেকে আবার পিঠে টিঠে খাবে, একবেলা যাতে দুপুরে খায় সেরকমই রান্নাটা করে নিয়েছি। আর চাল বাটবো অনেকটাই টাইমটা আর কি লেগে যায় সেই কারণে। তো এই যে দেখো চাল বাটা আমার কমপ্লিট। এখানে দেখো আমি গরম জলও বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সন্ধ্যের পরে, কারণ আমার টার্গেট ছিল যে সন্ধ্যের মধ্যে সব কাজ কমপ্লিট করব, আর সন্ধ্যের পরে গুলিয়ে আমি পিঠেটা ভাজতে যাব। তো এই যে জল একটু উষ্ণ গরম করে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে তারপরে এই যে চালের গুঁড়োগুলো অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে আমি গুলছি, কারণ আগেরকারের ঠাম্মারা দেখতাম হাত দিয়ে গুলতো, পিঠে ভালো হতো। তো সেই কারণে আমি হাত দিয়ে গুলছিলাম, জানো তো। তো গুলে আমি কি বলবো তোমাদের, পিঠে হয়েছে খুবই ভালো, কিন্তু পিঠেগুলো ফোলেনি। কেন যে ফোলেনি আমি বুঝতে পারিনি। তো ভুল তো অবশ্যই হয়েছে কিছু না কিছুর, কারণ এর মধ্যে আমি একটুখানি জল বেশি হয়ে গেছিলো বলে আবার একটু কেনা চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, হয়তো সেই কারণে হতে পারে। ঠিক আছে, তারপরে ফুলছে না বলে আমি আবার একটু ময়দা দিয়েছি, তাও ফুলছে না। মানে পিঠেগুলো উঠছে সুন্দর কিন্তু ফুলছে না, এটাই আমার ভীষণ খারাপ লাগছিল। আর আমি কিন্তু পিঠে বানানোতে অতটাও পারদর্শী না, আমি একদমই ভালো পারি না। তবে উঠে যে এই যে সুন্দর, এই ওঠাটাই আমার মানে খুব ভালো লেগেছে আমার, যে সুন্দর উঠে গেছে। যে দেখো পিঠেগুলো দেখেছো কত সুন্দর উঠে যাচ্ছে খোঁচা দিলে, কিন্তু পিঠেগুলো ফুলছে না। পরে আমি আর কি ইউটিউবে ভিডিও দেখেছি যে কেন ফুললো না পিঠেগুলো। তো আমার একটাই ভুল হয়েছে, যে এই চালের গুঁড়িটা ভিজিয়ে
অনেকক্ষণ রেখে দিতে হতো, তাহলে গিয়ে হতো। যেহেতু আমি কেনা চালের গুঁড়িটা অ্যাড করেছি না, ওখানেই আমার আর কি সমস্যাটা হয়ে গেছে। যাই হোক, লাস্টে একটুখানি আবার একটু লঙ্কা আর হচ্ছে তোমার পেঁয়াজ ধনেপাতা কুচিয়ে লবণ দিয়ে এই যে একটু ভাজলাম, তোমাদের দাদাভাই বলছিল। এই পিঠাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর এই যে দেখো, এখানে হচ্ছে দুধে ভিজিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে দিয়ে দেবো তোমার হচ্ছে লঙ্কা কটা ভেজে, তারপরে গুড় টুড় দিয়ে যে সেটিং করে একটুখানি জ্বালিয়ে তারপরে রেখে দেবো। তাহলে আমার এই পিঠে কমপ্লিট হয়ে যাবে। কত সহজেই তোমাদের দেখিয়ে ফেললাম, কিন্তু করতে তো আমার বহুত টাইম লেগেছে। আর চলো দেখো, তোমাদের ভিডিওর লাস্টে চলে এলাম, কিন্তু ইন্ট্রোটা দিলাম না। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই যে দেখো, আমি বেশি কিছু পিঠে বানাইনি, জাস্ট আমি বলতে পারো এক ধরনের আর দু ধরনেরই সাজের পিঠে করেছি, আর করিনি। শুকনো সাজের পিঠে করেছিলাম, ঝোলা গুড় দিয়ে খেয়েছে। প্রথমেই ভেজেছি কয়খোলা, সবাই খেয়েছে প্রত্যেকে। তারপরে যেটা ছিল বাদবাকি তোমার দুধে ভিজিয়ে এই যে দেবো। আর হচ্ছে লাস্টের 2 খোলা মতো আমি ধনেপাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি। এই হচ্ছে আমার পৌষ পার্বণের পিঠে করা। বুঝতেই পারছো একরকম, কারণ এর আগে 2 রকম পিঠে খেয়েছি, ইচ্ছে করছিল না বেশি কিছু বানাতে। আর চাল বেটে হাতের অবস্থা খুবই খারাপ ছিল, আর কখনোই আমি চাল বেটে করতে যাব না। কারণ এখন আমি শুনেছি যে ইউটিউবে আর কি দেখেছি, এটা যদি আগে দেখতাম ভালো হতো। কিন্তু কেনা চালের গুঁড়ির থেকে ভাবলাম যে যদি বেটে খাই তাহলে একটু টেস্টটা বেশি পাওয়া যাবে। কিন্তু দেখলাম একদম বেকারই হয়ে গেল আমার খাটনিটা। তো এরপরের থেকে আমি চালের গুঁড়ো যদি কিনে করি, তাহলে আমি সকালে ভিজিয়ে রাখবো, বিকেলে সুন্দর করে আঠার মতো যেরকম আটা মাখা হয় সেরকম মেখে পরে আমি অবশ্যই করব, সাকসেস হওয়ার চেষ্টা করব। কারণ পরে আমি ইউটিউব দেখেছি আর আমাকে 2 একজনও বলেছে। তো যাই হোক, এরপরে ওটা আমি চেষ্টা করব। আর এই যে পরের দিন বাসি পিঠে আমরা খাচ্ছি। সকালবেলা কিন্তু বাসি পিঠে খেতে শীতকালে একটু গায়ে রোদ লাগিয়ে দারুণ লাগে, তাই না বলো? তো সেই রকমই আমরাও একটু খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের সাথে যে কথা বলছি, তোমাদের দাদাভাই বলছে যে আমি এক এক গালে গালে ঢুকিয়ে দেবো, আর তুমি কী কেটে কেটে ঢোকাচ্ছ একটু একটু করে। আরে খাও তুমি তোমার মতো, আমি আমার মতো খাই। তো বেশ ভালো লাগছিলো। আগে মা তৈরি করতো, খুব সুন্দর বসে খেতাম। আর এখন নিজে তৈরি করে খাচ্ছি। কষ্ট হচ্ছে, কিন্তু এটাও একটা মজা আছে। ঠিক আছে, তবে মজার থেকে সাজাটাই বেশি কিন্তু। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এটুকুই। ভালো থেকো সবাই।